এই পর্বে আমরা আলোচনা করব রাজশাহী ক্যাডেট কলেজের দ্বিতীয় অধ্যায়ের আমাদের প্রশ্নটি। তো এটা পাঞ্জের বইয়ের 38 নম্বর প্রশ্ন, 2025 সালে তোমরা যারা টেস্ট পেপার কিনেছো তাদের জন্য। তো এই প্রশ্নটাতে দেওয়া আছে এরকম একটু উদ্দীপক দিয়েছে গ্রাফ রিলেটেড, দেন প্রশ্ন করা হচ্ছে দুটা, গাড়ির ত্বরণ বের করতে হবে, গাড়িটি প্রতি সেকেন্ডে কত দূরত্ব যাবে, গানটি বিশ্লেষণ করো। তো এটা পুরোটা একটা বেসিক রিলেটেড ক্লাস, আসলে এটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, তো আমরা যদি গ্রাফটা একটু বিশ্লেষণ করে দেখো, প্রথম 10 সেকেন্ড, এই যে প্রথম 10 সেকেন্ড গ্রাফটির ক্ষেত্রে দেখাচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, অর্থাৎ সময় অতিবাহিত হয়েছে 10 সেকেন্ড, তার বেগ হচ্ছে 0 থেকে ডিরেক্ট 50-এ গেছে। তার মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেলে এক্ষেত্রে সমত্বরণ সৃষ্টি হয়, আর এই গ্রাফের ক্ষেত্রে সমত্বরণ সৃষ্টি হয়। আর এরপর হচ্ছে আমরা 10 থেকে 15 সেকেন্ড, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেখা যাচ্ছে 10 সেকেন্ডে তার বেগ ছিল যে 50 মিটার পার সেকেন্ড, এবং 15 সেকেন্ড অর্থাৎ পরের পার সেকেন্ডে তার বেগ নেমে এসে দাঁড়ালো 20 মিটার পার সেকেন্ডে। তাহলে ক্ষেত্রে বেগ হ্রাস পেয়েছে। তো আমরা জানি বেগ হ্রাস পেলে মন্দন সৃষ্টি হয়, আর এই টাইপের গ্রাফের ক্ষেত্রে সমমন্দন সৃষ্টি হয়। একইভাবে আমরা পরের গ্রাফটা যদি দেখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অর্থাৎ 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, তো 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এই সময়টুকু বোঝাচ্ছে যে সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু তার গ্রাফটা হচ্ছে আনুভূমিক, অর্থাৎ এক্স অক্ষে পরিবর্তন ঘটছে, ওয়াইকে কোনো পরিবর্তন ঘটেনি। মানে হচ্ছে ব্যাগের কোনো পরিবর্তন ঘটেনি। ব্যাগ 20 ছিল এই পয়েন্টে, 15 সেকেন্ডে তার ব্যাগ 20 ছিল, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত তার ব্যাগ 20-ই রয়ে গেছে, অর্থাৎ ওয়াইকের দিকে কোনো পরিবর্তন ঘটেনি, মানে তার ব্যাগ অপরিবর্তনশীল। এক্ষেত্রে শুধু এক্স অক্ষর দিকের পরিবর্তন করছে, শুধু সময়ের পরিবর্তন করছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অর্থাৎ 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এটি কিসে গেছে, এই গ্রাফটি হচ্ছে বোঝাচ্ছে সমবেগে গতিশীল ছিল। এরপর হচ্ছে 30 থেকে 35, 30 থেকে 35 দেখা যাচ্ছে 30 সেকেন্ডে তার ব্যাগ ছিল যে 10, 35 সেকেন্ডে তার ব্যাগ 20 মিটার পার সেকেন্ডে দাঁড়ালো, তার মানে ব্যাগ একটু করে হ্রাস পেয়েছে। আর ব্যাগ হ্রাস পেলে এটাকে আমরা বলতে পারি সমমন্দন সৃষ্টি হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি পয়েন্টগুলো যদি আবার বলি, এই গ্রাফটিতে সমত্বরণ সৃষ্টি হবে, সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে বিধায় সমত্বরণ পাবো, আর সময়ের সাথে সাথে ব্যাগ হ্রাস পাচ্ছে বিধায় এখানে সমমন্দন পাবো। এক্ষেত্রে ত্বরণ পাবো 0, যেহেতু এটা ব্যাগ বৃদ্ধি পাচ্ছে না, আর এক্ষেত্রে আবার পাবো সমমন্দন। তাহলে এই পয়েন্টগুলো আমাদের দেখাতে হবে। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো আমরা প্রথম 10 সেকেন্ডের জন্য সমত্বরণ, পরের 5 সেকেন্ডের জন্য সমমন্দন, পরের 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, পরের 15 সেকেন্ড হচ্ছে সমবেগ, দেন 30 থেকে 35 এই 5 সেকেন্ড সমমন্দন। এই 4টা পয়েন্ট আমরা ত্বরণ নির্ণয় করে দেখাবো। তাহলে আনসারটা দেখো আমি কিভাবে করেছি। তাহলে প্রথম 10 সেকেন্ডের ত্বরণ a1 = আমরা জানি b - u / t। এক্ষেত্রে b হচ্ছে 50, u হচ্ছে 0, t হচ্ছে 10। কেন? কারণ হচ্ছে প্রথম 10 সেকেন্ডে তার শেষ বেগ ছিল যে 50, আদি বেগ 0, সময় 10 সেকেন্ড। তাহলে শেষ বেগ 50, আদি বেগ 0, সময় হচ্ছে 10 সেকেন্ড। সেক্ষেত্রে ত্বরণ বের করলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? 5 m/2। এরপর পরবর্তী পার সেকেন্ড, তো পরবর্তী পার সেকেন্ড শেষ বেগ, আদি বেগ ছিল যে আমাদের 50, শেষ বেগ ছিল যে আমাদের 20। তাই আমি এখানে লিখে রেখেছি, দেখো প্রথম পরবর্তী 5 সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড হচ্ছে আমাদের শেষ বেগ 20 এবং আদি বেগ 50, সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ত্বরণ পাওয়া যায় আমাদের কত? -6, যেহেতু বেগ হ্রাস পেয়েছে। শেষ বেগ 20, আদি বেগ হচ্ছে 50, তাহলে বেগ হ্রাস পেয়েছে মাইনাস, সেক্ষেত্রে -6 মিটার পার সেকেন্ড। এরপরের 15 সেকেন্ড আমরা দেখতে পেলাম এক্ষেত্রে, এরপর 15 সেকেন্ড 15 থেকে 30 এই গ্রাফটাতে আসলে 20 মিটার পার সেকেন্ড ছিল, অর্থাৎ সমবেগ ছিল, অর্থাৎ আদি বেগও 20, শেষ বেগও 20। সেক্ষেত্রে আমরা বলতে পারি পরের 15 সেকেন্ড হচ্ছে ত্বরণ 0 বসা দিতে পারো সরাসরি, না হয় তোমরা সূত্রেও দেখা দিতে পারো। তাহলে b - u/t, b3 হচ্ছে 20, আদি বেগও 20, সময় হচ্ছে 15 সেকেন্ড। তাহলে 20 থেকে 20 চলে গেলে 0, তাহলে মানে বেগের পরিবর্তন 0 / 15 = 0। তাহলে 15 সেকেন্ড হচ্ছে ত্বরণ 0, ত্বরণ 0 মানে হচ্ছে সমবেগ ছিল। সুতরাং এবার শেষ 5 সেকেন্ড, শেষ 5 সেকেন্ড আমরা বলতে পারি, শেষ 5 সেকেন্ড আসলে 20 থেকে 10-এ নেমে আসছিল, 30 থেকে 35 এই শেষের 5 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি শেষের 5 সেকেন্ড হচ্ছে এরকম, আদি বেগ ছিল আমাদের 10, না হ্যাঁ আদি বেগ ছিল যে হচ্ছে আমাদের এটা b, শেষ বেগ ছিল যে 10, আদি বেগ হচ্ছে 20। তারপর বলতে পারি b - u, b শেষ বেগ 10, আদি বেগ হচ্ছে 20, সেক্ষেত্রে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে আবার একটা সামারি করলাম, লেখে চিত্র অনুযায়ী প্রতিটি অংশের ত্বরণ যথাক্রমে প্রথমে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার -6 সমমন্দন, তারপর হচ্ছে 0 সমবেগ, তারপর হচ্ছে -2। দেন এটা হচ্ছে আমাদের গ নাম্বার আনসার, এতটুকু পর্যন্ত। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের লেখা আছে এরকম, গাড়িটি 35 সেকেন্ডে কত দূরত্ব যাবে, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এক্ষেত্রে দেখো 35 সেকেন্ডে দূরত্ব বের করতে হবে, তার মানে
এখানে কয়টা পয়েন্টের আমাদের দ্রুত বের করতে হবে দেখো। প্রথম 10 সেকেন্ড গাড়িটি সমতরণে গেছে, তাহলে সমতরণের সূত্র দিয়ে এখানে একটা দ্রুত বের করব। আবার পরের 5 সেকেন্ড সমমন্দন গেছে, সমমন্দনের সূত্র দিয়ে এখানে দ্রুত বের করব। এই গ্রাফে 15 সেকেন্ডের সমবেগের সূত্র দিয়ে বের করব, সমমন্দনের সূত্র দিয়ে আমরা দ্রুত বের করব। তাহলে 4টা দ্রুত যদি আমরা বের করি, টোটাল 35 সেকেন্ডের দূরত্ব আমাদের বের হয়ে যাবে। তাহলে সমতরণ, সমমন্দন, সমবেগ, সমমন্দন। তাহলে দেখো কিভাবে দূরত্বটা বের করলাম। সেক্ষেত্রে আমরা গ হতে পাই, প্রথমে ত্বরণ পেয়েছিলাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপর 2 নাম্বার ত্বরণ পেয়েছিলাম, মন্দন পেয়েছিলাম -6, এবং মাঝখানে একটা পয়েন্ট সমবেগ 0, এবার শেষের 5 সেকেন্ড হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s = ut + ½ স্কয়ার, যেহেতু আমাদের ত্বরণ বের করা আছে। না হয় তোমরা এই গ্রাফে হচ্ছে এই সূত্রটাও চালিয়ে দিতে পারো, s = u + b / 2 × t, এই সূত্রটা দিয়েও তোমরা দূরত্ব বের করতে পারো। তাহলে সেক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড আমাদের দূরত্ব বের হচ্ছে 250 মিটার। এবার 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, মাঝখানে 5 সেকেন্ড যে সমমন্দনে ছিল সেটা, তো তার ইউর মান, টির মান, বির মান, এর মান হচ্ছে -6, সেক্ষেত্রে ut - ½ স্কয়ার, এখানে আমরা শুরুতেই -6 করে ফেলেছি, সুতরাং এর মান আর -6 করতে হবে না, তো এর মান হচ্ছে 6 বসালাম। টি ইউ আদিবেগ 50, টি 5, এই মানগুলো বসিয়ে আমরা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের জন্য দূরত্ব পেলাম 175 মিটার। এরপর হচ্ছে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, আমরা জানি যে এখানে সমবেগ ছিল, সেক্ষেত্রে ব্যাগটা ছিল যে 20 মিটার পার সেকেন্ড এবং 15 সেকেন্ড ধরে গেছিল, অর্থাৎ 15 থেকে 30 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে বি হচ্ছে 20, টি হচ্ছে 15 সেকেন্ড, তাহলে 300 মিটার। এবার শেষের 5 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের s4, ut - ½ স্কয়ার। তো তোমরা চাইলে এই গ্রাফের ক্ষেত্রে এই ধরনের সূত্র ইউজ করতে পারো, u + b / 2 × t, যেহেতু আমাদের ত্বরণ বের করা আছে সেজন্য আমরা এটা দিচ্ছি। না হয় গ্রাফের ব্যাক বর্ণসমের ক্ষেত্রে তোমরা অলওয়েজ এই সূত্রটি দিয়ে অঙ্ক করার ট্রাই করবা, u + b / 2 × t দিয়ে। যেহেতু আমাদের ত্বরণটা গ নাম্বার বের করা ছিল সেজন্য আমরা ত্বরণটা দিয়ে করতেছি। তাহলে 4 নাম্বার পয়েন্ট আমাদের ত্বরণ ছিল যে -2, আদিবেগ ছিল যে 20, সময় ছিল যে 5 সেকেন্ড। তাহলে এই তথ্যগুলো বসিয়ে আমরা এক্ষেত্রে 4 নাম্বার, অর্থাৎ বাকি 5 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে গেলাম 75 মিটার। তাহলে মোট 35 সেকেন্ডে আমরা হচ্ছে দূরত্ব পেলাম 4টা, s1, s2, s3, s4। তাহলে প্রথম 10 সেকেন্ড, পরের 5 সেকেন্ড, আবার 15 সেকেন্ড, আবার 5 সেকেন্ড, তাহলে মোট 800 মিটার দূরত্ব সে কি করে, অতিক্রম করে।